नमस्कार बंधुरा আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আজ ছুটির দিন, আজ জমিয়ে মুড়ি খাওয়া দাওয়া করবো। এই জন্য বাজার থেকে চপ, পেঁয়াজি বা কুমড়ি না কিনে বাড়িতে বানাবো কুমড়ি। কুমড়ি বানানোর জন্য এখানে দেখুন একটা কুমড়ো নিয়েছি। কুমড়িটা আমি আগে কেটে নিয়েছি বানানোর জন্য কুমড়ো পিসগুলো। তাও কীভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা কুমড়ো, তো খোসা ফেলার দরকার নেই। মাঝের অংশ এইভাবে ফেলে দিয়ে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। দেখুন এইভাবে। তো কুমড়ো পিসগুলো কেটে নিয়ে পরে এখানে থালা জলে ফেলে দিচ্ছি। আমরা কুমড়ি বানানোর জন্য এখানে যে ব্যাটারটা বানাবো, যে 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আপনি চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর এখানে আমার আদা জিরে বাটা আছে, সেটাও দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা খুব ভালো হয়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অনেক এখানে ডিম ব্যবহার করে, যেহেতু মুড়ির সাথে খাবো এই জন্য ডিমটা এখানে অ্যাড করছি না। দেখুন বন্ধুরা, কুমড়ি বানানোর জন্য যে পারফেক্ট বেসনের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ঘনত্বটাই আপনারা রাখবেন। এরপর একটু খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো মতো করে মিক্স করে নিই। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট সময়ের মধ্যে আমার ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে। দেখুন খোলা খোলা হয়ে এসেছে বেকিং সোডা দেওয়ার জন্য। এদিকে যে টুকরোগুলো ছিল, এগুলো খুব ভালো মতো করে জল ঝরিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা গায়ে জল না থাকে। তো কাপড় দিয়ে একটু মুছে মুছে জলটা শুকিয়ে নিচ্ছি। যতক্ষণ আমার ব্যাটারটা রেস্টে ছিল সেই সময়ের মধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। চলুন গরম তেলে কুমড়িগুলো খুব ভালো মতো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, এদিকে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। ধোঁয়া ওঠা তেলে কুমড়িগুলো ভেজে নেবো। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। এভাবে কোটিং করে নিচ্ছি খুব ভালো মতো করে, আর কুমড়ো তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে কুমড়িগুলো ভেজে নিচ্ছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখো কিছু ফোলা ফোলা হয়েছে, দেখছি দ্বিতীয় বেছে কুমড়িগুলো তেলে ছেড়ে দেখাচ্ছি। এইভাবে সব কুমড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর মুচমুচে ফোলা ফোলা বেগুনগুলো হয়েছে। একটা বেগুন ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন, সরি, কুমড়িগুলো ভাজা হয়ে গেছে সব। কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। দেখুন কুমড়োটা ভিতর থেকে খুব সুন্দর শুদ্ধ হয়ে গেছে। তাহলে আমি সেই টাটকা মুড়ি নিয়েছি বাজার থেকে, সে মুড়ির সাথে সার্ভ করছি। রাতে নিয়ে নিয়েছি মুড়ি, দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, বেশ কয়েকটা কুমড়ি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাগজির আচার। কাগজির কাঁচা লঙ্কা দিয়ে আচারটা বাড়িতেই বানিয়েছি, খেতে দুর্দান্ত লাগবে। এভাবে আপনারাও কুমড়ি বানান। ছুটির দিনে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং আচার দিয়ে মুড়ি খান, জাস্ট রবিবারে সকালটা জমে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।